নমস্কার, আমি চয়ন। আমি আসছি আজকে গোরকই শিব মন্দির, যেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার মধ্যে রানীশঙ্কল উপজেলা গোরকই মধ্যে অবস্থিত গোরকই শিব মন্দির ও কূপ। এই মন্দির সম্পর্কে প্রচলিত অনেক ইতিহাস আছে, তো আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রতি বছর শিবরাত্রির পরের দিন এবং শিব চতুর্দশীতে এই মন্দিরে অনুষ্ঠান হয়ে থাকে। ছোট বড় মিলে 5-6টি মন্দির রয়েছে, আর মন্দিরটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। বাবা লোকনাথের এখানকার পূজারী ছিল তারা, হ্যাঁ, তাদের হাতে সৃষ্টি এই মন্দির আর কি। আর আনুমানিক মন্দিরের বয়স কত হতে পারে? বয়স মোটামুটি সব পার হয়ে যাবে, 500 বছর পার হয়ে যাবে, 500 বছর পার হয়ে যাবে। তো এখানে ছোট বড় মিলে তো অনেক মন্দিরে আছে। অনেক আছে, আর এটা হচ্ছে শিবরাত্রির সময় মূলত এই মন্দির অনুষ্ঠানটা হচ্ছে। ভিতর যাব। আমরা এক দাদার সাথে কথা বলবো এই মন্দির সম্পর্কে। অনেকের জিজ্ঞাসা করলাম মন্দির সম্পর্কে, অনেকে মন্দিরের ইতিহাস বিভিন্ন রকম বললো। তো দাদার কাছেও শুনি যে মন্দিরের সঠিক ইতিহাসটা কি। নমস্কার, আমার নাম সন্দীপ পাল। আমাদের বাসা এই গোরকই ধাম থেকে পূর্ব পাশে যে গ্রাম আছে সেখানেই। তো এটা মোটামুটি রাজা টঙ্করা যখন এখানে জমিদার ছিল, রানীশঙ্কলের জমিদার এবং রাজা গোরক্ষনাথ, তারা এই স্থানে আসার সময় এইখানে অবস্থান করতো। সেই অবস্থানকালেই তারা এখানে কূপ নির্মাণ করছিল। কূপ নির্মাণ পর থেকেই মহাদেব শিবের ব্রত অনুসারে এখানে শিবরাত্রি ব্রত প্রচলিত হয়। তখন থেকেই এই সে গোরক্ষনাথেই এখানে মন্দির নির্মাণ করে, মন্দির সাথে আরো বেশ কয়েকটি মন্দিরও নির্মাণ করা হয়েছে। তখন থেকেই আমাদের এখানে পবিত্র শিবরাত্রি ব্রত পালিত হয়ে আসছে। এখানে দেখলাম যে কূপের মধ্যে, সেই কূপে কি সারা বছরে কি জল থাকে না খালি শিবরাত্রির সময় আছে? না, এটা হচ্ছে আমাদের এখানে ধরতে গেলে যদি আমরা শুনে আসছি এবং কি আমরা দেখেও আসছি যে যখন নেকমরদ মেলা লাগলে পচিয়া বাতাস বয়। আর গোরকই ধাম আগত হইলে, যখন গোরকই ধাম আগত হবে তখন পশ্চিয়া বাতাস শুরু হয়। আর নেকমরদ মেলা হলে পুরিয়া বাতাস আসে। তো পচিয়া বাতাসের সাথে সাথে গোরকই ধামের যে পানি, সেই কূপের পানি উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ ঠিক গোরকই মেলা শুরু হওয়ার সময় নিচ থেকে পানি উপরে আসে। আর আমরা হচ্ছে গোরকই মন্দিরে আসে অনেক কিছু জানতে পারলাম। এখানে ছোট বড় মিলে প্রায় 5 থেকে 6টি মন্দির আছে। আবার একটি নতুন মন্দির নির্মাণ পরিকল্পনা করতেছে। আমরা এখন কমিটি বৃন্দ বা যে কমিটি বক্সের মধ্যে যে দাদারা বসছে তাদের সাথে আলাপ করব। তো মন্দিরের উদ্দেশ্যে তারা কি বলতেছে, ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা পৌঁছায় দিতে চায়, সেটা তাদের কাছ থেকে শুনবো। নমস্কার, আমাদের এটা প্রতি বছর হয়, এটা যুগ যুগ ধরে আসতেছে। এটা হচ্ছে আমাদের ফাল্গুন মাসের শিব চতুর্দশী যে একটা আমাদের মেলা হয়, সেই মেলায় বসে এখানে আমাদের 1 সপ্তাহ ধরে মেলা থাকে। এই মেলাতে দূর দূরান্ত থেকে আসে, স্নান করে যাত্রীগুলো আসে, তাদের যে মনের ইচ্ছা বাসনা এখানে আসে, তারা পূরণ হয়। তখন তারা যে কোনো যাদের সামর্থ্য নেই তারা এখানে দান করে দেয়।
এটুকু। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে বলতে আগে মনে করেন যে আপনার ইন্ডিয়া থেকে আসে, এখন অনেক দূর থেকে আসে, দান ইয়া করে যায়। আর আমরা ইতিমধ্যে দেখছি আরো যদি আরো উন্নত করতে পারি, তাই আমরা আশা করব আপনারা সকলে মিলে আসবেন, আমাদের এই মন্দিরের উন্নয়ন কাজে সহযোগিতা করবেন। গোরকই মন্দির সম্পর্কে এবং কমিটি বিন্দু সম্পর্কে যতটুকু জানতে পারলাম তা আপনাদের সামনে শেয়ার করলাম। আর এখানে 7 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে, আপনারা চাইলে আসতে পারেন।